নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো মাছের ডিমের কারির রেসিপি। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ মাছের ডিম নিয়েছি। এই মাছের ডিমটাকে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটা দিয়ে দেবেন। এখানে লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চালের গুঁড়ো। মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা এই পর্যায়ে কিন্তু গরম হয়ে গেছে। আমি এবার মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নেব। এই পর্যায়ে মাছের ডিমের বড়াগুলোর এক পিঠ কিন্তু হয়ে গেছে। তারপর আমি এখানে উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর করে এই মাছের ডিমের বড়াগুলোকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু মাছের ডিমের বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে। ওই একইভাবে সমস্ত মাছের বড়াগুলোকে ভেজে নেব। মাছের ডিমের বড়াগুলো কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে। আমি এখানে গোটা গরম মশলা ফোড়নের জন্য দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 5 ফোড়ন। খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই পর্যায়ে আলুগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ফ্রাই করে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত এইভাবে করে কিন্তু একটু তেলের সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। এই পর্যায়ে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আর টমেটোটা গলে গেলে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব 1/2 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো।
সমস্ত মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলটা দিয়ে আবারও কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে তরকারিটা কিন্তু আমার ফুটে উঠেছে। এখানে দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। তারপর এই পর্যায়ে কিন্তু আলুটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিলাম মাছের ডিমের বড়াগুলো। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আমি এবার গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। আপনারা গরম ভাতের সাথে এটা পরিবেশন করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর আমার এই মাছের ডিমের কারি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।